প্রবন্ধ সবই ব্যাদে আছে। অনেক পাঠক আমি আমার প্রথম প্রবন্ধে সবই ব্যাদে আছে এইরূপ লেখায় একটু অসন্তুষ্ট হইয়াছেন। অনেকে ধরিয়া লইয়াছেন যে আমি বেদের প্রতি অযথা অবজ্ঞা প্রকাশ করিয়াছি, কিন্তু এই ধারণা ঠিক নয়। এই বাক্যটির প্রয়োগ সম্বন্ধে একটু ব্যক্তিগত ইতিহাস আছে। প্রায় 18 বছর পূর্বেকার কথা। আমি তখন প্রথম বিলাত হইতে ফিরিয়াছি। বৈজ্ঞানিক জগতে তখন আমার সামান্য কিছু সুনাম হইয়াছে। ঢাকা শহর নিবাসী অর্থাৎ আমার স্বদেশবাসী কোনো লব্ধ প্রতিষ্ঠ উকিল আমি কি বৈজ্ঞানিক কাজ করিয়াছি জানিবার ইচ্ছা প্রকাশ করেন। আমি প্রথম জীবনের উৎসাহ ভরে তাহাকে আমার তদানীন্তন গবেষণা সম্বন্ধে অর্থাৎ সূর্য ও নক্ষত্রাদির প্রাকৃতিক অবস্থা, যাহা থিওরি অব লোনিসেশন অফ এলিমেন্টস দিয়া সুস্পষ্ট রূপে বোঝা যায়, সবিশেষ বর্ণনা দেই। তিনি 2-1 মিনিট পরপরই বলিয়া উঠিতে লাগিলেন, এ আর নতুন কি হইল, এ সমস্তই ব্যাদে আছে। আমি 2-1 বার মৃদু আপত্তি করিবার পর বলিলাম, মহাশয়, এসব তত্ত্ব বেদের কোন অংশে আছে, অনুগ্রহ পূর্বক দেখাইয়া দিবেন কি? তিনি বলিলেন, আমি তো কখনো বেদ পড়ি নাই, কিন্তু আমার বিশ্বাস তোমরা নতুন বিজ্ঞানে যাহা করিয়াছ বলিয়া দাবি করো সমস্তই বেদে আছে। অথচ এই ভদ্রলোক বিশ্ববিদ্যালয়ের উচ্চতম পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হইয়াছিলেন। বলা বাহুল্য যে বিগত 20 বৎসরে বেদ, উপনিষদ, পুরাণ ইত্যাদি সমস্ত হিন্দু শাস্ত্র গ্রন্থ এবং হিন্দু জ্যোতিষ ও অপরাপর বিজ্ঞান সম্বন্ধীয় প্রাচীন গ্রন্থাদি তন্ন তন্ন করিয়া খুঁজিয়া আমি কোথাও আবিষ্কার করিতে সক্ষম হই নাই যে এই সমস্ত প্রাচীন গ্রন্থে বর্তমান বিজ্ঞানের মূল তত্ত্ব নিহিত আছে। সকল প্রাচীন সভ্য দেশের পণ্ডিতগণই বিশ্বজগতে পৃথিবীর স্থান, চন্দ্র, সূর্য, গ্রহাদির গতি, রসায়নবিদ্যা, প্রাণীবিদ্যা ইত্যাদি সম্বন্ধে নানারূপ কথা বলিয়া গিয়াছেন। কিন্তু তাহা সত্ত্বেও বাস্তবিক পক্ষে বর্তমান বিজ্ঞানগত 300 বৎসরের মধ্যে ইউরোপীয় পণ্ডিতগণের সমবেত গবেষণা, বিচারশক্তি ও অধ্যবসায় প্রসূত। একটি দৃষ্টান্ত দিতেছি। এদেশের অনেকে মনে করেন ভাস্করাচার্য 11 শতাব্দীতে অতি অস্পষ্টভাবে মাধ্যাকর্ষণ শক্তির উল্লেখ করিয়া গিয়াছেন। সুতরাং তিনি নিউটনের সমতুল্য, অর্থাৎ নিউটন আর নতুন কি করিয়াছে। কিন্তু এই সমস্ত অল্পবিদ্যা ভয়ঙ্করী শ্রেণীর তার্কিকগণ ভুলিয়া যান যে ভাস্করাচার্য কোথাও পৃথিবী ও অপরাপর গ্রহ সূর্যের চতুর্দিকে বৃত্তাভ্যাস এলিপ্টিক্যাল পথে ভ্রমণ করিতেছে এ কথা বলেন নাই। তিনি কোথাও প্রমাণ করেন নাই যে মাধ্যাকর্ষণ শক্তি ও গতিবিদ্যার নিয়ম প্রয়োগ করিলে পৃথিবীর ও অপরাপর গ্রহের ভ্রমণকক্ষ নিরূপণ করা যায়। সুতরাং ভাস্করাচার্য বা কোনো হিন্দু, গ্রিক বা আরবি পণ্ডিত কেপলার, গ্যালিলিও বা নিউটনের বহু পূর্বেই মাধ্যাকর্ষণ তত্ত্ব আবিষ্কার করিয়াছেন। এরূপ উক্তি করা পাগলের প্রলাপ বই কিছুই নয়। দুঃখের বিষয়, দেশে এইরূপ অপবিজ্ঞান প্রচারকের অভাব নাই। তাহারা সত্যের নামে নির্জলা মিথ্যার প্রচার করিতেছেন মাত্র। এই শ্রেণীর লোক যে এখনো বিরল নয় তাহার প্রমাণ সমালোচক অনিলবরণ রায়। তিনিও সবই বেদে আছে এই পর্যায়ভুক্ত, তবে সম্ভবত তিনি বেদ মূলে না হোক অনুবাদে পড়িয়াছেন। সুতরাং তাহার পক্ষে সবই বেদে আছে এইরূপ অপবিজ্ঞান আরো জোর গলায় প্রচার করা সম্ভবপর হইয়াছে। আমি সবই বেদে আছে এই উক্তিতে বেদের প্রতি কোনো রূপ অবজ্ঞা প্রকাশ করি নাই। অনিলবরণ রায় মহাশয়ের মতো মনোবৃত্তি সম্পন্ন ব্যক্তিদের সম্বন্ধে আমার মনোভাব প্রকাশ করিয়াছি মাত্র। বেদে কি আছে? এই ঘটনার সময় অর্থাৎ 18 বৎসর পূর্বে আমার বেদ পড়া ছিল না। বলা বাহুল্য, বেদ বলিতে এ স্থানে আমি ঋগ্বেদই বুঝিয়াছি। পরে ইংরেজি ও বাংলা অনুবাদে ঋগ্বেদ সংহিতা পড়িয়াছি, কারণ মূল বৈদিক সংস্কৃতে পড়ার সাধ্য নাই। সমালোচক অনিলবরণ রায়ও বোধহয় মূল বৈদিক সংস্কৃত বেদ পড়েন নাই, আর মূলে পড়িলেও তাহা বিশেষ কোনো কাজে আসিবে না, কারণ ঋগ্বেদ পাণিনির সময়েই
খ্রিস্টপূর্ব ষষ্ঠ বা পঞ্চ শতাব্দীতে দুর্বোধ্য হইয়া পড়িয়াছিল। সায়নাচার্য খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীতে উহার অর্থ বুঝিতে প্রয়াস পান, অর্থাৎ সায়ন ভাষ্য। কিন্তু প্রধানত ইউরোপীয় পণ্ডিতগণই সম্পূর্ণ বেদ সংগ্রহ করিয়া প্রকাশ করেন এবং বিবিধ উপায়ে উহার দুর্বোধ্য অংশসমূহের অর্থ বুঝিতে চেষ্টা করেন। কিন্তু তাহাদের চেষ্টা সত্ত্বেও অধিকাংশ স্থলে অর্থ সুস্পষ্ট হৃদয়ঙ্গম হয় না। তাহার কারণ অনেক। একটি প্রধান কারণ এই যে বেদের বিভিন্ন অংশ অতি প্রাচীনকালে রচিত হয় এবং যে সময়ে যে দেশে অথবা যে সমস্ত অবস্থার মধ্যে যে শ্রেণীর লোক দিয়া রচিত হইয়াছিল, পরবর্তী যুগে লোকে তাহা সম্পূর্ণভাবে ভুলিয়া গিয়াছিল। এই সমস্ত বিষয়ের জ্ঞানের ব্যাকগ্রাউন্ড না থাকিলে প্রকৃত অর্থবোধ হওয়া দুঃসাধ্য এবং পরবর্তী দিগকে কষ্ট কল্পনার সাহায্য লইতে হয়। প্রথম জানা দরকার বেদ কোন সময়ে রচিত হইয়াছিল। বেদে অনেক জ্যোতিষিক ঘটনার উল্লেখ আছে। এই সমস্ত ঘটনার সময় নির্ণয় করা দুঃসাধ্য নয়। অধ্যাপক জেকবি, শঙ্কর বালকৃষ্ণ দীক্ষিত, বাল গঙ্গাধর তিলক, শ্রীযুক্ত প্রবোধ চন্দ্র সেনগুপ্ত ইত্যাদি দেশী ও বিদেশী পণ্ডিতগণ এই সমস্ত জ্যোতিষিক উল্লেখের বিজ্ঞানসঙ্গত পর্যালোচনা করিয়া বেদের উপরোক্ত অংশের সময় নির্ণয়ে প্রয়াস পাইয়াছেন। শ্রীযুক্ত বসন্ত কুমার চট্টোপাধ্যায় ইত্যাদি বর্তমান লেখকের সমালোচকগণ যাহারা একালে গণিত শাস্ত্র অধ্যয়ন করিয়াছিলেন, তাহারা অনর্থক বাগাড়ম্বর বিস্তার না করিয়া এই সমস্ত প্রবন্ধ পড়িলে নিজেদের মানসিক জড়তা দূর করিতে পারিবেন। এই সমস্ত প্রবন্ধে প্রমাণিত হইয়াছে যে বেদোক্ত জ্যোতিষিক ঘটনাগুলির কোনটিকেই খ্রিস্টীয় অব্দের 4 সহস্র বৎসর পূর্বে ফেলা যায় না। অনেকে মনে করেন যে বাস্তবিক পক্ষে খ্রিস্টপূর্ব 2500 অব্দ হইতে 800 অব্দের মধ্যে বেদের বিভিন্ন অংশ সংকলিত বা রচিত হইয়াছিল। যেখানে ইহা হইতে প্রাচীনতর ঘটনার উল্লেখ আছে তাহা শ্রুতিমাত্র। যেমন বর্তমানে এদেশের প্রচলিত পঞ্জিকাতে অশ্বিনী নক্ষত্রকে নক্ষত্রপুঞ্জের আদি ধরা হয়। ইহা বর্তমানে শ্রুতিমাত্র, কারণ বাস্তবিক পক্ষে অশ্বিনী নক্ষত্র আদি নক্ষত্র ছিল খ্রিস্টীয় 505 অব্দে, 1939 অব্দে নয়। বর্তমান পঞ্জিকাকারগণ মানসিক জড়তা বশত 1434 বৎসর পূর্বের জ্যোতিষিক ঘটনাকে বর্তমান কালীয় বলিয়া প্রচার করিতেছেন। বেদের প্রাচীনতম অংশ অনেক সুবিজ্ঞ লেখকের মতে বাস্তবিক সংকলন কালের প্রায় সহস্র বৎসর পূর্বের ঘটনার শ্রুতিমাত্র বহন করিতেছে। যাহা হউক, বেদের প্রাচীনতম অংশকেও খ্রিস্টীয় অব্দের 2500 বৎসর পূর্বে ফেলিতে ইউরোপীয় পণ্ডিতগণেরও বিশেষ আপত্তি নাই। সুতরাং পৌরাণিক সত্যযুগের কথা, যাহা 17,28,000 বৎসর স্থায়ী এবং বর্তমান সময়ের 21,65,040 বৎসর পূর্বে শেষ হইয়াছিল বলিয়া প্রচার করা হয়, তাহা সম্পূর্ণ অলীক ও ভ্রান্ত। খ্রিস্টপূর্ব 2500 অব্দে পৃথিবীতে নানা স্থানে অনেক বড় বড় সভ্যতার উৎপত্তি হইয়াছিল। মিশরীয় সভ্যতাকে খ্রিস্টপূর্ব 4200 অব্দ পর্যন্ত টানিয়া আনা যায়। আনুমানিক খ্রিস্টপূর্ব 2700 অব্দে মিশরে পিরামিড ইত্যাদি নির্মিত হইয়াছিল। খ্রিস্টপূর্ব 2600 অব্দে ইরাক দেশে সুমেরীয় জাতি সভ্যতার উচ্চ শীর্ষে আরূঢ় ছিল। সম্ভবত খ্রিস্টপূর্ব 1900 অব্দে প্রাচীন সভ্য জগতের কেন্দ্রস্বরূপ ব্যাবিলন নগরী ইরাকের রাজধানীত্ব লাভ করে। নানাবিধ প্রমাণ প্রয়োগে স্থির হইয়াছে যে মহেঞ্জোদারো ও হরপ্পা যে প্রাবৈদিক ভারতীয় সভ্যতার নিদর্শন পাওয়া গিয়াছে, তাহাকে খ্রিস্টপূর্ব 2500 অব্দের 2-1 শতাব্দীর এদিকে বা ওদিকে টানিয়া আনা যায়।
এখন জিজ্ঞাস্য যে বৈদিক সভ্যতা এই সময়ে কোন দেশে প্রচলিত ছিল এবং প্রাচীন মিশরীয়, সুমেরীয় ও প্রাবৈদিক ভারতীয় সভ্যতার সহিত উহার কোনো আদান প্রদান ছিল কিনা। বৈদিক সভ্যতার প্রথম উল্লেখ পাওয়া যায় 1450 পূর্ব খ্রিস্ট অব্দের মিটানীয় রাজাদের উৎকীর্ণ লিপিতে। এই রাজাগণ আধুনিক মোসাল নগরীর উত্তর পশ্চিম অংশে বাস করিতেন এবং তাহারা যেরূপ সম্ভ্রমের সহিত মিশরীয় ও ব্যাবিলনীয় সভ্যতার উল্লেখ করিয়াছেন, তাহা হইতে ধারণা হয় যে নিজেদের সভ্যতাকে উক্ত দুই সভ্যতার সমপর্যায়ভুক্ত মনে করিতেন না। আর একটি প্রণিধানযোগ্য বিষয় এই যে, যদিও প্রাচীন মিটানীয়গণ ইরানিয়ান অর্থাৎ পারস্য দেশবাসী আর্যগণ ও ভারতীয় বৈদিক আর্যগণ সকলে প্রায় এক ভাষাভাষী ছিলেন, কিন্তু এতবৎ কাল পর্যন্ত তাহাদের নিজস্ব কোনো লিপি ছিল বলিয়া কোনো অবিসম্বাদিত প্রমাণ পাওয়া যায় নাই। বরঞ্চ প্রমাণ পাওয়া যায় যে পরবর্তীকালে তুর্কিদের বা মধ্য এশিয়াবাসীদের মতো যাহারা যখন যে দেশে গিয়াছেন সেই দেশের লিপি গ্রহণ করিয়াছিলেন, যেমন পারস্যের এথিমিনীয় বংশীয় রাজগণ, বিশেষত ভেরিয়াস অর্থাৎ দরায়কুশ ও তাহার পরবর্তী সম্রাটগণ 500 পূর্ব খ্রিস্ট অব্দে তাহাদের অনুশাসন পর্বতগাত্রে উৎকীর্ণ করিয়া গিয়াছেন। এই অনুশাসনের ভাষা প্রায় বৈদিক ভাষা, কিন্তু লিপি প্রাচীন ব্যাবিলন প্রচলিত কিলক লিপি এবং সাম্রাজ্যের অংশবিশেষে বিশেষত সিরিয়া দেশ প্রচলিত আরামাইক লিপি। 1450 পূর্ব খ্রিস্ট অব্দে মিটানীয়গণ তাহাদের অনুশাসনে ইন্দ্র, মিত্র, বরুণ, নাসত্যাদি বৈদিক দেবতার উল্লেখ করিয়া গিয়াছে, কিন্তু এখানে ব্যাবিলন প্রচলিত কিলক লিপি ব্যবহৃত হইয়াছে। ভারতীয় আর্যগণ 503 খ্রিস্টপূর্ব অব্দের পূর্বে কি লিপিতে লিখিতেন এখনও তাহার প্রমাণ পাওয়া যায় নাই। 250 খ্রিস্টপূর্ব অব্দের অশোক রাজার অনুশাসন সমস্তই ব্রাহ্মী লিপিতে লেখা। হয়তো এই লিপির উৎপত্তি ইহার অনেক পূর্বেই হইয়াছিল। কি করিয়া এই লিপির উৎপত্তি হইল, এখনও তাহার ধারাবাহিক ইতিহাস পাওয়া যায় নাই। এই সমস্ত ঘটনা হইতে বোধহয় ধরিয়া লওয়া অসঙ্গত হইবে না যে প্রাচীন আর্যগণের কোনো নিজস্ব বিশিষ্ট লিপি ছিল না। তাহারা বিজেতা হিসাবে যে দেশে গিয়াছেন সেই দেশের লিপি গ্রহণ করিয়াছেন। তাহাদের নিজস্ব কোনো লিপি থাকিলে তাহারা কখনো বিদেশীয় লিপিতে নিজেদের ভাষা উৎকীর্ণ করিতেন না। ইংরেজ ভারতবর্ষে বা চীনে আসিয়া কি নিজেদের লিপি পরিবর্তন করিয়াছে? মধ্যযুগের আর্যগণ অনেক সুসভ্য দেশ নিজেদের অধিকারে আনে, কিন্তু সর্বত্রই অধিবাসীদিগকে আরবি লিপি গ্রহণে বাধ্য করিয়াছেন। কিন্তু মধ্য এশিয়ার তুর্কি বা হুন বিজেতা হইয়াও চীনে চীন লিপি, পারস্যে ফার্সি লিপি এবং রুশিয়াতে সাইরিটেরা লিপি গ্রহণ করিয়াছিল, কারণ তাহাদের নিজেদের কোনো লিপি ছিল না। সুতরাং আশা করি সমালোচকগণ স্বীকার করিবেন যে ঋগ্বেদ সংহিতা খ্রিস্টপূর্ব 2500 অব্দ হইতে রচিত হইতে আরম্ভ হয় এবং ইহা সেরূপ সমাজের বা সভ্যতার চিত্র অঙ্কিত করিয়াছে। সেই সমাজ ও সভ্যতা হইতে উন্নততর সমাজ ও সভ্যতা পৃথিবীর অন্যান্য অংশে অর্থাৎ ইজিপ্ট, ইরাক এবং সম্ভবত এই ভারতবর্ষেও বর্তমান ছিল। ঋগ্বেদের মঙ্গনদারির উল্লেখের পর্যালোচনা করিলে মনে হয় যে বর্তমান পাঞ্জাবের উত্তর পশ্চিমাংশ ও বর্তমান আফগানিস্তানের পূর্বাংশ প্রাচীনতম আর্যগণের বাসভূমি ছিল এবং তাহারা প্রায় সভ্যতর সিন্ধুনবাসীদিগকে উৎপীড়ন করিতেন। ঋগ্বেদ সংহিতায় সমসাময়িক সুমেরীয় বা মিশরীয় সভ্যতার কোনো উল্লেখ আছে কি? এ পর্যন্ত এ সম্বন্ধে কোনো সুস্পষ্ট প্রমাণ এখনো আবিষ্কার হয় নাই বটে, কিন্তু পরলোকগত লোকমান্য বাল গঙ্গাধর তিলক একটি সুচিন্তিত প্রবন্ধে দেখান যে অথর্ব বেদের কতকগুলি দুর্বোধ্য শব্দ ও শ্লোক, যাহাদের কোনরূপ সুস্পষ্ট অর্থ করা কখনো সম্ভবপর হয় নাই,
সম্পূর্ণ স্পষ্ট হইয়া যায় যদি ধরা যায় যে ওই সমস্ত শব্দ বেবিলন দেশে প্রচলিত পৌরাণিক কাহিনী হইতে গৃহীত হইয়াছে। যদি ধরিয়া লওয়া যায় যে অথর্ব বেদ 1500 থেকে 1600 খ্রিস্টপূর্ব অব্দে রচিত হইয়াছিল, তাহা হইলে তিলকের প্রবন্ধ হইতে প্রমাণ হয় যে এই সময়ে ভারত ও ব্যাবিলনের ভিতর যোগাযোগ ছিল। হয়তো ঋগ্বেদের অনেক দুরূহ অংশেরও এইভাবে মীমাংসা হইতে পারে। ঋগ্বেদের নানা পরিবারস্থ বা গোত্রভুক্ত কবিগণ কর্তৃক সূর্য বা সবিতা, চন্দ্র বা সোম ইত্যাদি প্রাকৃতিক দেবতা এবং ইন্দ্র, বরুণ, মিত্র ইত্যাদি দেবতার উদ্দেশ্যে রচিত স্তোত্রাবলীর সমষ্টি মাত্র। অনেকের মতে মিত্র, বরুণ, বিষ্ণু ইত্যাদি দেবতাও সূর্যেরই প্রতীক মাত্র, কিন্তু নক্ষত্রাদি ও প্রাকৃতিক শক্তিকে দেবতা রূপে কল্পনা করিয়া তাহাদের স্তব স্তুতি করা বৈদিক আর্যদের মৌলিক আবিষ্কার বা একচেটিয়া ব্যবসায় ছিল না। বৈদিক সভ্যতার সমসাময়িক মিশরীয় ও সুমেরীয় সভ্যতাতে এবং প্রায়শই সর্বত্রই প্রাচীন সভ্যতার স্তর বিশেষে সর্বজাতির মধ্যে এই মনোবৃত্তির পরিচয় পাওয়া যায়। প্রাচীন মিশরীয়গণ সূর্য বা রা দেবতাকে প্রধান দেবতা ও সৃষ্টিকর্তা বলিয়া মনে করিতেন। সুইন্স তারকা বা লুব্ধক নক্ষত্র, যাহা আকাশে জ্যোতিষ্ক মণ্ডলীর শ্রেষ্ঠ স্থানীয়, তাহাকে তাহারা তাহাদের আইসিস দেবীর প্রতীক মনে করিতেন। প্রাচীন সুমেরীয় গণের অধিকাংশ দেবতাই ছিল গ্রহ নক্ষত্রাদিমূলক, যেমন অ্যান or অ্যান, ANN or ANN, আকাশ বা দো, সামেস বা বারবার, সূর্য ন্যায় ও আইনের দেবতা। শামাস বা বারবার, সূর্য ন্যায় ও আইনের দেবতা। সেন বা নান্নার, চন্দ্র। ইস্তার, সৌন্দর্যের ও প্রেমের দেবী। ভেনাস বা শুক্র গ্রহকে ইহার প্রতীক মনে করা হতো। মর্তক দেবতাদের রাজা, ইনি ছিলেন বৃহস্পতি বা জুপিটার গ্রহ। নাবু দেবতাদের লেখক, ইনি আমাদের সাটার্ন বা মঙ্গল গ্রহ। নার্গল যুদ্ধের দেবতা, আমাদের মার্স বা মঙ্গল গ্রহ। এই সমস্ত দেবতা এবং অন্যান্য সমুদ্র, নদী বা পর্বতাত্মক দেবতাদি সম্বন্ধে প্রাচীন সুমেরীয় কবি বা ঋষিগণ যে সমস্ত স্তোত্র রচনা করিয়াছিলেন, তাহার কতকাংশ বর্তমান সময়ে আবিষ্কৃত হইয়াছে এবং ব্রিটিশ মুসলিম এর সুমেরীয় প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যক্ষ গ্যাড কর্তৃক ইংরেজি অনুবাদ সহ প্রকাশিত হইয়াছে। ইজিপ্ট দেবতাদের উদ্দেশ্যে রচিত স্তোত্রাবলী ও ইজিপ্টিয়ান বুক অফ দ্য ডেড নামক গ্রন্থে সংকলিত হইয়াছে। কিছুদিন পূর্বে পরলোকগত সুপ্রসিদ্ধ আমেরিকান প্রত্নতাত্ত্বিক অধ্যাপক ব্রাস্ট তাহার ডন অফ কনসেস ইন দ্য ওয়ার্ল্ড এই গ্রন্থে প্রমাণ করিয়াছেন যে খ্রিস্টীয় বাইবেলে যে সমস্ত আধ্যাত্মিক বাণীকে যীশুখ্রিস্টের মুখনিসৃত বলিয়া বর্ণনা করা হয়, তাহার অধিকাংশই ভাবত নয়, এমনকি অক্ষরও প্রাচীন ব্যাবিলনীয় ও মিশরীয় শাস্ত্রাদি হইতে ধার করা। অর্থাৎ বাস্তবিক পক্ষে 4000 পূর্ব খ্রিস্টঅব্দ হইতে 600 খ্রিস্টপূর্ব অব্দ পর্যন্ত দুটি সুপ্রাচীন সভ্য জাতি তাহাদের বহু সহস্র বৎসরের অভিজ্ঞতার ফলে যে সমস্ত আধ্যাত্মিকতার তত্ত্ব আবিষ্কার করিয়াছিলেন, পরবর্তীকালে তাহাই খ্রিস্টীয় ধর্মের আধ্যাত্মিকতার ভিত্তি গঠন করিয়াছে। কিন্তু খ্রিস্ট ধর্মে এবং আরও অপর ধর্মে গ্রহ নক্ষত্র ও নদী পর্বতাত্মক দেবতা সমূহ নিষ্প্রয়োজনীয় বলিয়া পরিত্যক্ত হইয়াছে। পরবর্তী 200 বৎসরের ইতিহাস প্রমাণ করিয়াছে যে আধ্যাত্মিকতার ভিত্তি গঠনের জন্য বহু দেবতার উপাসনার কোনো প্রয়োজন নেই। বেদ ও বেদ পরবর্তী শাস্ত্রাদি পর্যালোচনা করিলেও একবিধ সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। মহেঞ্জোদারোর সময় এবং অশোকের সময়ের
মধ্যবর্তী যুগের ইতিহাস লিখিবার উপাদান এখনো খুঁজিয়া পাওয়া যায় নাই, কিন্তু এই সময়ের মধ্যে ভারতীয় ধর্ম ও সভ্যতার সমস্ত মূল সূত্র আবিষ্কৃত ও গঠিত হয়। বৈদিক সভ্যতার ও প্রাবৈদিক ভারতীয় সভ্যতার দুইটি ও তিনটি বিভিন্ন ধারার সঙ্গমের ফলেই ভারতীয় ধর্ম, সমাজ ও সভ্যতা গঠিত হয়। পরবর্তী যুগের অর্থাৎ খ্রিস্টপূর্ব 300 অব্দের পরবর্তীকালে লিখিত মহাভারত, রামায়ণ, পুরাণ ইত্যাদিতে এই 1200 বৎসরের ঘটনাবলী অস্পষ্ট শ্রুতিমাত্র পাওয়া যায়। বৈদিক আর্যগণ যখন ভারতবর্ষে আসেন পরবর্তীকালে, আনুমানিক বৌদ্ধ ধর্মের উৎপত্তি কয়েক শতাব্দী পূর্ব হইতেই। বৈদিক যাগযজ্ঞের কার্যকারিতা সম্বন্ধে নানা প্রশ্ন ওঠে। তখন নিশ্চয় ঘটা করিয়া যাগযজ্ঞাদি করিতেন, কিন্তু উপনিষদের আধ্যাত্মিকতা ব্রহ্মবাদের উপর প্রতিষ্ঠিত, উহাতে বৈদিক দেবতাদি পরিত্যক্ত হইয়াছে। বৌদ্ধ ও জৈনগণ বেদকে সম্পূর্ণ অগ্রাহ্য করিয়া নিজেদের ধর্মমত গঠন করেন, কিন্তু যে সমস্ত শাস্ত্র বা দর্শন খাঁটি সনাতনী বলিয়া প্রচলিত, মূলত তাহাদের অনেকাংশই বেদ বিরোধী। যেমন ধরা যায়ক সাংখ্য দর্শন, ইহার বিস্তৃত সমালোচনা করিয়া বঙ্কিমচন্দ্র বলিয়াছেন, বেদের সংজ্ঞা সাংখ্যে কোথাও নাই, বরং বৈদিকতার আড়ম্বর অনেক। কিন্তু সাংখ্য প্রবচনকার বেদের দোহাই দিয়ে শেষে বেদের মূলচ্ছেদন করিয়াছেন। বেদের উৎপত্তি সম্বন্ধে বিবিধ হিন্দু শাস্ত্রের সমস্ত মত বঙ্কিমচন্দ্র বিবিধ প্রবন্ধের 5ম পরিচ্ছেদে উদ্ধৃত করিয়াছেন। কৌতূহলী পাঠক পড়িয়া দেখিতে পারেন। এই সমস্ত মত অনুধাবন করিয়া দেখিলে স্পষ্ট প্রতীয়মান হয় যে বেদ অপৌরুষের ও অভ্রান্ত এই মত অপেক্ষাকৃত আধুনিককালে অর্থাৎ পুরাণাদি রচনার সময় প্রচলিত হইয়াছে। প্রাচীনকালের শাস্ত্রগ্রন্থাদিতে বেদের উৎপত্তি সম্বন্ধে নানারূপ অদ্ভুত ও অস্পষ্ট মত প্রচলিত আছে, কিন্তু কোন মতই বেদকে অপৌরুষের ও অভ্রান্ত প্রতিপন্ন করিতে চেষ্টা করে নাই। একটা কথা উঠিতে পারে, বেদের এতটা প্রতিপত্তির কারণ কি? যাহারা বেদ মতবিরোধী তাহারাও বেদের দোহাই দেন কেন? এক কথায় উত্তর আরেকটি ধর্ম হইতে দেওয়া যাইতে পারে। তাহা হইতেছে ইসলাম ধর্ম, যাহা কোরআনের উপর প্রতিষ্ঠিত। হযরত মুহাম্মদ ঈশ্বরের প্রত্যাদেশ শুনিয়া যাহা বলিয়া যাইতেন, তাহার শিষ্যগণ তাহা লিপিবদ্ধ করিয়া ফেলিতেন। এই সংগ্রহই হইল কোরআন। কিন্তু হযরত মুহাম্মদের মৃত্যুর 20 বৎসরের মধ্যেই নানা কারণে বিশাল ইসলাম জগতের বিভিন্ন অংশে কোরআনের নানা রূপ, পাঠ ও অনুলিপি প্রচলিত হয়। তখন খলিফা বা ইসলাম জগতের অধিনায়ক ছিলেন ওসমান। খলিফা ওসমান দেখিলেন যে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের কোরআনের প্রচলন হইতে থাকিলে শীঘ্রই ইসলাম ধর্মের অনৈক্য দেখা দিবে, ইসলাম জগৎ শতধা বিভক্ত হইবে। ইহার প্রতিকার কল্পে তিনি এক অভিনব উপায় উদ্ভাবন করিলেন। তিনি তৎকালে হযরত মুহাম্মদের যে সমস্ত শিষ্য ও কর্মসঙ্গী জীবিত ছিলেন, তাহাদিগের একটি বৃহতি সভা আহ্বান করিলেন এবং বিভিন্ন দেশে প্রচলিত কোরআনের রচনাবলী বাস্তবিকই হযরতের মুখনিসৃত কিনা তদ্বিষয়ে তাহাদের সাক্ষ্য গ্রহণ করিতে লাগিলেন। বহুদিন এইরূপ পরীক্ষার পর যে সমস্ত রচনা প্রকৃতপক্ষে হযরতের মুখনিসৃত বলিয়া প্রতিপন্ন হইল, সেই সমস্ত লিপিবদ্ধ করিয়া প্রকৃত কোরআনের পাণ্ডুলিপি প্রণয়ন করিলেন এবং নিয়ম বাঁধিয়া দিলেন যে যদি ভবিষ্যতে কোরআনের কোনো অনুলিপিতে কিছুমাত্র ভুল থাকে, তাহা অশুদ্ধ বলিয়া বিবেচনা করিতে হইবে। এই কড়া নিয়মের জন্য বিগত 14 শতাব্দী ধরিয়া বিশাল ইসলাম জগতের কোথাও কোরআনের পাঠ পরিবর্তন সম্ভবপর হয় নাই। ইসলাম জগতে সর্বত্রই কোরআন এক। কিন্তু এইরূপ কড়াকড়ি সত্ত্বেও ইসলাম ধর্মে নানারূপ সম্প্রদায়ের সৃষ্টি হইয়াছে। অধ্যাপক তারাচাঁদের মতে বর্তমানে ইসলামে 72টি বিভিন্ন সম্প্রদায় আছে। সকল সম্প্রদায়ই বাহ্যত কোরআনকে অভ্রান্ত ও অপৌরুষেয় অর্থাৎ হযরত মুহাম্মদের মুখনিসৃত ঈশ্বরের প্রত্যাদেশ বলিয়া স্বীকার করেন। কিন্তু বাস্তবিক পক্ষে এই সমস্ত সম্প্রদায়ের ধর্ম, বিশ্বাস, আচার ব্যবহার অনেক সময় আকাশ পাতাল তফাৎ। গোঁড়া মুসলমানদের মতে কোরআন সঙ্গত নয়। এই সমস্ত সম্প্রদায়ের মধ্যে ঘোরতর যুক্তিবাদী মোতাজিল সম্প্রদায় হইতে, অর্থাৎ যাহারা বাস্তবিক পক্ষে
সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল প্রভৃতি প্রাচীন যুক্তিবাদী গ্রিক দার্শনিকদের মতবাদে বিশ্বাসবান ছিলেন। আগাখানি সম্প্রদায় পর্যন্ত, অর্থাৎ যাহারা অবতার, জন্মান্তরবাদ ইত্যাদি ভারতবর্ষীয় মতে বিশ্বাসবান সমস্ত পর্যায়ের ধর্মবিশ্বাসী আছেন, তাহার কারণ ইসলাম ধর্ম অতি অল্প কাল মধ্যেই সিরিয়া, পারস্য, ইরাক, মধ্য এশিয়া ইত্যাদি নানা দেশে প্রচারিত হয় এবং এই সমস্ত দেশের অধিবাসীগণ ইসলাম ধর্মে দীক্ষিত হইলেও বাস্তবিক স্বদেশ প্রচলিত ধর্মবিশ্বাস একেবারে ছাড়িতে পারে নাই। অনেক স্থলে প্রাচীন গ্রিক ও ভারতীয় ধর্মদর্শন তত্ত্বজ্ঞ পণ্ডিতগণ ইসলাম ধর্ম গ্রহণ করিলেও ইসলামীয় ধর্মমতে শ্রদ্ধাবান হইতে পারেন নাই, কিন্তু রাজশক্তি ইসলাম ধর্মাবলম্বী তাহাদের বিরুদ্ধে কথা বলিবার মতো সাহসও তাহাদের ছিল না। সুতরাং বাহ্যত কোরআনের দোহাই দিয়া তাহারা বাস্তবিক পক্ষে গোঁড়া মুসলমানদের মতে কোরআন বিরুদ্ধ ধর্মমত পোষণ করেন। বেদের অভ্রান্ততার সম্বন্ধেও এই বক্তব্য চলে। বৈদিক আর্যগণ যখন 2500 খ্রিস্টপূর্ব অব্দের কিছু পূর্বে বা পরে উত্তর ভারতের সর্বত্র নিজেদের আধিপত্য বিস্তার করেন, তখন তাহাদের নেতা পুরোহিত অর্থাৎ ঋষি ও রাজগণ খুব আড়ম্বর করিয়া যাগযজ্ঞের অনুষ্ঠান করিতেন। এই যাগযজ্ঞের অনুষ্ঠানকালে তাহারা তাহাদের উপাস্য দেবদেবীর উদ্দেশ্যে স্তোত্র গান করিতেন এবং পশু বলি প্রদান করিতেন। পাণিনির পূর্বেই এই সমস্ত স্তোত্রাদি সংকলিত গণিত ও মণ্ডলাদিতে বিভক্ত হয়, কিন্তু উপনিষদের যুগ হইতেই চিন্তাশীল ঋষিগণ বৈদিক যাগযজ্ঞের আধ্যাত্মিকতা সম্বন্ধে সন্দিগ্ধ চিত্ত হইতে থাকেন। এদিকে প্রাবৈদিক ভারতীয় সভ্যতায় যে সমস্ত লোকের ধর্মবিশ্বাস ছিল সম্ভবত পাশুপত ধর্ম বা নারায়ণীয় ধর্ম, তাহারাও ক্রমে অন্য প্রকারে প্রতিষ্ঠা লাভ করিতে চেষ্টা করিতে থাকে। দেশের রাজশক্তি ও পুরোহিত শক্তি বৈদিক ক্রিয়াকাণ্ডে প্রগাঢ় বিশ্বাসবান, সুতরাং তাহাদের বিরুদ্ধে প্রকাশ্যে নিজেদের মতবাদ প্রচার করার সাহস প্রাচীন ধর্মবিশ্বাসীদের ছিল না। সুতরাং তাহারা বেদের অস্পষ্ট সূক্তাদির দোহাই দিয়ে নিজেদের ধর্মমতাদির পুনঃপ্রতিষ্ঠা করিতে চেষ্টা করেন। এই জন্য প্রাবৈদিক শিব পশুপতি বেদের আমলের দেবতা রুদ্রের সহিত এক হইয়া গেলেন এবং বেদের সৌর দেবতা বিষ্ণু সহিত নারায়ণীয় ধর্মের নারায়ণের একত্ব সম্পাদনের প্রয়াস হইল। পাশুপতি ও নারায়ণীয় মতাবলম্বীগণ এইরূপে বেদের দোহাই দিয়া অবৈদিক ক্রিয়াকাণ্ড বা ধর্মবিশ্বাসকে জাতে উঠাইয়া লইলেন। যদিও অনেক স্থলে গোঁড়া বেদ বিশ্বাসীগণ তাহাতে সন্তুষ্ট হইতে পারেন নাই, কিন্তু জৈন বা বৌদ্ধেরা ওই পথে মোটেই গেলেন না। তাহারা সরাসরি ভাবে বেদের অভ্রান্ততা অস্বীকার করিলেন এবং বৈদিক ক্রিয়াকাণ্ডকে নিরর্থক বলিয়া ঘোষণা করিলেন। বর্তমান লেখক বৈজ্ঞানিকের নিরপেক্ষ দৃষ্টিতে হিন্দু, বেদ ও অপরাপর ধর্মের মূল তত্ত্ব বুঝিতে চেষ্টা করিয়াছেন। ইহাতে অবজ্ঞা বা অবহেলার কোনো কথা উঠিতে পারে না। তাহার বিশ্বাস যে প্রাচীন ধর্মগ্রন্থ সমূহ যে সমস্ত জাগতিক তথ্য, ঐতিহাসিক জ্ঞান ও মানব চরিত্রের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত, তাহাদের উপর বর্তমান যুগের উপযোগী আধ্যাত্মিকতা প্রতিষ্ঠিত হইতে পারে না। কিরূপে বৈজ্ঞানিক মনোবৃত্তির ভিত্তিতে নবযুগের উপযোগী আধ্যাত্মিকতার প্রতিষ্ঠা হইতে পারে, প্রবন্ধান্তরে তাহার সবিশেষ আলোচনা করা যাইবে।